মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে হলো 3 তারিখ 3rd ফেব, আর আজকেও সরস্বতী পুজো আছে। অনেক জায়গায় আজকে সরস্বতী পুজো হচ্ছে। আর আমি অলমোস্ট 8:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে আমার যা রেগুলারের কাজ থাকে সেটা হলো আমার ভিডিওটাকে এডিট করা, এডিট করে আপলোডের জন্য শিডিউল করে দেওয়া। তো সেই কাজগুলো সারলাম। এখন একটু এসেছি ছাদে, কারণ কালকে যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো সেগুলো তো রোদে দিয়ে গেছিলাম, কিন্তু কালকে রোদ ছিল না বলে সেরকমভাবে কিছু শোকায়নি। তো মা বললো এখন ছাদে জামা কাপড়গুলো আরেকবার একটু দিয়ে আসতে। তো আমি একবারে জামা কাপড়গুলো মেলেই দিয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আগের দিনের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের এসি পাখা সব চলে এসছে। তো আজকে এসিটা লাগানোর কথা ছিল, তো ওরাও সকাল সকাল এসে লাগিয়ে দিয়েছে। আর এই ঘরটাতেই লাগানো হবে এসিটা। 3টে বাজে, আর সেই যে বসেছিলাম এখন কিছুক্ষণ আগে উঠেছি। মা না বললে হয়তো ওঠাও হতো না। বসে বসে আমি কাজও করছিলাম, সেই সঙ্গে পড়াও ছিল কিছু জিনিস, সেগুলোও করছিলাম। তো মা আর বাবা এখন বেরোবে। মা বাবা যাবে হলো আমার এক পিসির বাড়িতে। আমার এক পিসির আমার খুব শরীরটা খারাপ, তাকে দেখতে। তো মা বললো যে আয়, আমি খাবারটা দিয়ে যাই। বললাম ঠিক আছে, তুমি রেখে দিয়ে যাও, আমি স্নান টান করে উঠে স্নান টান করে খেয়ে দিয়ে নেবো। আমরা তিন ভাই বোনই তো এখন বাড়িতে রয়েছি। আর ছাদে আসলাম একটু স্নান টান করে, একটু রোদ খাওয়ার জন্য। জানি গরম পড়ে গেছে, তারপরেও বলছি রোদ খাবো, কারণ আমার রোদটা খুব ভালো লাগে। এছাড়া ছাদে জামা কাপড়ও রয়েছে, সেই জামা কাপড়গুলো একেবারে তুলে নিয়েই যাব। তো একবারে এসেছি যখন তুলে নিয়েও চলে যাই। আর ভাই পুজো দিচ্ছে, ওর রাজা পুজো দিচ্ছে। রাজার পুজো হয়ে গেলে দেন একসাথে খাওয়া দাওয়া করবো। পুজো দিতে মোটামুটি 30 থেকে 35 মিনিট লাগবে। তো আমি ভাবলাম এখন একটা কাজ করি, যে জামা কাপড়গুলো নিয়ে আসলাম সেগুলো গুছিয়ে ফেলি। খাটটারও অবস্থা খারাপ হয়ে রয়েছে, খাটটাকেও ঠিক করে ফেলি, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিই, তারপর বসবো পড়তে। জামা কাপড়গুলো তো কালকে ধুয়ে দিয়েছিলাম। কালকে খুব একটা বেশি কিছু শোকায়নি, কারণ কালকে তো রোদই ওঠেনি। আজকে রোদ উঠেছে, খুব ভালো মতো একটু রোদ উঠেছে। তো সেই রোদে দেওয়াতে অনেকক্ষণ থাকার জন্য দুপুরের মধ্যে সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। এবার আমি যদি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে রাখতে যাই, যখন আমার দরকার পড়ে ঠিক ওই অফিস যাওয়ার মুহূর্তে আমি কিছুই খুঁজে পাই না। তাই আরেকটা অর্গানাইজার এনেছি, যেই অর্গানাইজারটার মধ্যে যেই জিনিসগুলো আমার মোস্টলি দরকার হয়, মানে আমি অফিস যাওয়ার সময় বা কোথাও বেরোলে যেই জামা প্যান্টগুলো আমি বেশিরভাগ পরি, সেই জামা প্যান্টগুলো একটা অর্গানাইজারের ভেতরেই রেখে দিয়েছি। আর দেখো, কথা বলতে বলতে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছিলো। খুব বেশি জামা কাপড় ছিল না, দেখে হয়তো মনে হচ্ছে অনেক জামা কাপড়, বাট এই জামা কাপড়গুলো মোটামুটি থাকেই আমার। এগুলো পরেই বেশিরভাগ আমি অফিস যাই, বাজার যাই। আর সব থেকে বেশি হলো নাইটি। আমি নাইটি খুঁজেই পাই না যখন আমার দরকার হয়, তাই এই অর্গানাইজারটার ভেতরে গুছিয়ে রেখে দিয়েছি। আর গোছাতেই মা রাখলো খাওয়ার জন্য, যে এসে খেয়ে নে, ভাইয়ের পুজো দেওয়াও হয়ে গেছে। তো আমি আর কি করব, চটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে চলে গেলাম খেতে। তো এটা এখন আপাতত আমি ওয়ার্ড্রবে ঢুকিয়ে দিই, তারপর গিয়ে খেয়ে দিয়ে আসি। কাপড়গুলো ছিল, সেই জামা কাপড়গুলো তো গোছানো হয়ে গেছে, ভাইয়েরও পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন নিচে যাই, চটপট করে খেয়ে দিয়ে নিই। খেয়ে দিয়ে এসে বিছানাটা গুছিয়ে একটু রেস্ট নেব, তারপর উঠে আবার পড়বো। আর ও বাড়িতে এসির এখন আউটডোরটা লাগানো চলছে। যেহেতু অনিমেষ দৌড়াদৌড়ি করছে, তো অনিমেষ কোনো ভিডিও করতে পারিনি, জাস্ট একটুখানি ভিডিও করেছে, আমি অ্যাড করে দেবো। যদি এরপর আরও ভিডিও করতে পারে তাহলে। আমার তো আজকে যে একটু আমার কাজগুলো ছিল বলে আমি যেতে পারলাম না। যদি আমি যেতাম তাহলে আমি কিছুটা হলেও ভিডিও করে নিয়ে আসতাম। তো এখন যাই, খেয়ে দিয়ে আসি। খেয়ে দিয়ে এসে বাদবাকি কাজগুলো করে একটু রেস্ট নিই। ছাদে আউটডোরটা লাগানো চলছিল, কারণ আমাদের ফ্ল্যাটটা তো ফার্স্ট ফ্লোরে, তো তাই সেই তারগুলো সব রেডি করা হচ্ছিল। আর কাকু দাঁড়িয়ে সব কিছু দেখছিল যে ঠিকঠাকভাবে আউটডোরটা লাগানো হচ্ছিল কি না। খেয়ে দিয়ে আসলাম, এখন শোবো। শুয়ে একটু পড়বই, ঘুমাবো না, কারণ মা বাড়িতে নেই, ভাইরা ওই ঘরে শুয়ে রয়েছে, তো ঘুমানোর প্রশ্ন উঠছে না। তো এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিতে একটু পড়বো, মোবাইলটা দেখে যা পড়া সে পড়ে নিই। তারপর বিকেলবেলা উঠে তারপর আবার বসবো পড়তে। 5:30 বাজে। আমি এখন নিচে যাব, মেজো মা ছোটো মা যাবে ঘরে, ঠাকুমার কাছে গিয়ে একটু বসেই বাদবাকি নিজের কাজগুলো করতে থাকবো। এখন নিচে যাই, ভাই পুজো দিয়ে দেবে, আর সেরকম তো কোনো কাজ নেই, তো এখন নিচে যাই। আর বাড়িতে অলরেডি এসি লাগানো হয়ে গেছে, এসি প্লাগ পয়েন্ট হয়ে গেছে। এখন উপরে কিছু কাজ বাকি আছে, সেগুলো হচ্ছে আর সামনের বুধবার মানে কাল বাদে পরশু আসবে পাখা লাগানোর জন্য। তো আমি তো থাকতে পারবো না, অনিমেষ থাকবে, অনিমেষ ওগুলো ট্যাকেল করে নেবে। কাকু তো রয়েছে, তো কোনো চাপ নেই। আর মোটামুটি এসিটা লাগানো হয়ে গেছে।
এসিটা চালিয়ে একবার চেক করা হচ্ছিল যে ঠিকঠাকভাবে হাওয়াটা আসছে কিনা, ঠান্ডা হাওয়াটা বেরোচ্ছে কিনা। আর একটা একটা করে কাজ কমপ্লিট হচ্ছে, মানে খুবই ভালো লাগছে। টাইম এখন 9:30, বাবা মা এখনও আসেনি। তো মাকে আমি বললাম ঈশ্বর রান্না করতে হবে না, আর আজকে আমারও কিছু করতে ইচ্ছা করছে না। তো তাই আমি একটু রুটি আর তরকা নিয়ে এসেছি, সেটাই এখন খাবো। আমার খিদেও পেয়েছে, কালকে আবার সকালবেলা অফিসও রয়েছে। তো এখন যাই, গিয়ে খাবারটা একটু বেড়ে আমি খেয়ে দিয়ে নিই। ভাইরা যখন খাবে তো খাবে, আমি খেয়ে নিই এখন। ঘড়িতে সময় 10টা, আর আমি ওপরে চলে এসেছি কারণ মা বাবা চলে এসছে, ভাইদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর আমার খাওয়ার পরে যে বাসনগুলো ছিল, মানে দুপুরবেলা যা খেয়েছি সেই বাসনগুলো আমি তখন ধুইনি, সিঙ্কে রেখে দিয়েছিলাম। এখন সেগুলো খেয়ে দিয়ে একেবারে ফুললি ক্লিন করে রান্নাঘরটা পুরোপুরিভাবে ক্লিন করে দিয়ে আসলাম। মা বাবা এসে গেছে, মা বললো বাদ বাকিটুকু মা করে নেবে। এখন আমাকে যে কাজগুলো করতে হবে সেটা হলো আমার অফিসের ল্যাপটপটা গোছাতে হবে, অফিসের ব্যাগটা মেনলি গুছিয়ে নিতে হবে। দেন আমাকে আমার ঘড়িটাতে চার্জে বসাতে হবে, কারণ আমার ঘড়িটাতে একটু ফোটাও চার্জ নেই, চার্জে দিতে হবে। দুটো মোবাইলকে চার্জে বসাতে হবে। আর আমার কালকে যে জামাটা পরে যাব সেই জামাটাকে আয়রন করতে হবে। তো এখন যাই, এক এক করে কাজগুলো সারি। আর দুপুরবেলা বলেছিলাম যে বালিশগুলোতে ওয়ার পরাবো, বিছানায় চাদর পাতবো, সেটাও হয়নি। তো বালিশগুলোতে আপাতত ওয়ারটা পরিয়ে নেবো, একটা চাদর পাতা রয়েছে, বালিশের ওয়ারগুলো পরিয়ে আর এই চাদরটাই শুয়ে পড়বো, কালকে সকালবেলা পেতে দেবো। তো এখন যাই, ছটপট করে কাজগুলো সেরে নিই। এখনই একেবারে অফিসের ব্যাগটা গুছিয়ে রাখলাম, কারণ সকালবেলা উঠে এতটা তাড়াহুড়ো লেগে যায় না, তখন কি নিচ্ছি আর কি নিচ্ছি না বোঝা হয়ে ওঠে না। তারপর অফিসে গিয়ে দেখি এটা নিনি, ওটা নিনি, সেটা আনিনি, এইসব। আর অনেক দিন পরে এই ব্যাগটা ইউজ করলাম, কিছুদিন ধরে তো পিট ব্যাগটাই ইউজ করছি, বাট আজকে মনে হলো যে না, কালকে একটু এই অফিসের এই ব্যাগটা নিয়ে যাই। এই ব্যাগটা আমার খুব পছন্দের, আমি অনিমেষকে বলেছিলাম, কিন্তু অনিমেষ ঠিক মনে রেখে আমাকে এই ব্যাগটা আমার আগের বছরের জন্মদিনে গিফট করেছিল। তো আমার এই ব্যাগটা খুবই পছন্দের। তাই ব্যাগে যতগুলো যে যে জিনিসপত্র লাগবে, মানে আমার মেনলি অফিস যাওয়ার জন্য যা যা দরকার সেগুলো একবারে গুছিয়ে নিয়ে নিয়েছি। পাওয়ার ব্যাঙ্ক আর চার্জারটা পরেই একেবারে ঢোকাবো, কারণ রাত্রিবেলা ফোনে চার্জ দিতে হবে, দুটো ফোনে। তো তাই পাওয়ার ব্যাঙ্কটা বাইরে রেখে দিয়েছি। ব্যাগটা গোছানোর পরে নিচে রেখে দিয়ে বালিশগুলোতে ওয়ার পরাতে বসে গেলাম। বালিশগুলো ওয়ার না পরে না কেমন একটা লাগে, আর নোংরাও হয়ে যায়, মা বড্ড বকাবকি করে। তাই বকা না খাওয়ার ভয়ে বালিশগুলোতে একেবারে ওয়ারটাও পরিয়ে নিলাম, দেখলাম দেখতেও সুন্দর লাগে। বালিশ আর ব্যাগটা গোছানোর পরে শুরু হলো চাদরটা গোছানো। তার জন্য আগে কম্বলটাকে তুলতে হবে, তো কম্বলটাকে একেবারে ভাঁজ করে নিলাম। চেয়ারটাকে একটু টেনেই নিয়ে নিলাম, তাহলে চেয়ারটা টেনে নিয়ে নিলে আমাকে অতটা দূর অবধি নিয়ে যেতে হবে না। একার পক্ষে পুরো বিছানাটাতে আমার জন্য একটু চাদর পাতাটা ডিফিকাল্ট, তাই রাজাকে একেবারে ডেকে নিলাম যে রাজা আমার সাথে একটু হেল্প করে দে। রাজা দু সাইডে ধরে নিল, তো আমি জাস্ট চাদরটা পেতে নিলাম। ওখানে একটা ফানি ইনসিডেন্ট হয়েছে। রাজাকে আমি বলেছি বিছানা ঝাড়ু দেওয়ার জন্য একটা ঝাঁটাটা নিয়ে আসতে, রাজা নাকি ঝাঁটাটা খুঁজেই পায়নি। তারপর আমি গিয়ে দেখলাম খাটের নিচেই ঝাঁটাটা রয়েছে। যাই হোক, চাদরটা আমরা দুজনে মিলে পেতে নিলাম। একটা চাদর অলরেডি পাতা ছিল, বাট তবুই আমার একটু বড় করে চাদরটা না পাতলে কীরকম যেন একটা লাগে। যাই হোক, চাদরটা পাতার পরে আমার এই টেডি বিয়ারটা খাটের পাশে রেখে আর কম্বল আর আরেকটা যে ছোট পাতলা কম্বল আছে সেই পাতলা কম্বলটা গুছিয়ে নিলাম, বালিশ দুটোকেও রেখে দিলাম। এই টেডি বিয়ারটাও না আমার খুব পছন্দের, আমি টেডি বিয়ার এতটাই ভালোবাসি, তো বাবা আমাকে এই টেডি বিয়ারটা জন্মদিনে গিফট করেছিল। আমার কাছে দুটো টেডি বিয়ার এখন রয়েছে, এই একটা পিঙ্ক কালারেরটা। তো দুটোই আমার কাছে খুব স্পেশাল। পরে কোনো দিন জানাবো পিঙ্ক টেডি বিয়ারটার গল্প। ঘড়িটাকে চার্জে বসিয়ে দিয়েছিলাম, আর সব হয়ে যাওয়ার পরে জামাটাকে আয়রন করে নিলাম, কারণ কালকে ভাবছি এই জামাটা পরেই অফিসে যাব, আর আগের দিন যে নতুন জিন্সটা কিনে এনেছি সেটা। তো জামাটাকে একেবারে আয়রন করে নিলাম। আগে জানো তো আমি আয়রন একটুও করতে পারতাম না, আমাকে আমার মা শিখিয়েছে কিভাবে আয়রন করতে হয়। আর এখন আমি আমার নিজের সমস্ত জামা কাপড় যা যা আছে, যা যা আয়রন করতে হয় মোটামুটি সব নিজেই আয়রন করে নিই, আর আয়রনটা ঠিকঠাক হয়েও যায়। হ্যাঁ, বিছানাটাতে পরিষ্কার করে নিয়ে করলাম, তাহলে কি বলতো একদম সোজাসুজিভাবে আয়রনটা হয়। তো জামাটাকে আয়রন করে নিলাম, আয়রন করে একেবারে গুছিয়েই রেখে দিয়েছিলাম, যাতে কালকে সকালবেলা উঠে না এদিক ওদিক করতে হয় না, খুঁজে পেতে হয়। তাই একেবারে পুরো সেট এবার করে আর রেখে কি দিয়ে সব কিছু ডান, ঘরও ক্লিন হয়ে গেছে। এবার আমার ফ্রেশ হওয়ার পালা।
চেঞ্জ করে এসে প্রথমেই চুলটা বেঁধে নিলাম, কারণ চুলটা না বেঁধে রাত্রে শুলে না চুলের অবস্থা সকালবেলা বেধড়ক খারাপ হয়ে থাকে। তাই একেবারে প্রথমে চুলটা বেঁধে নিলাম। আর চুলটা বাঁধা হয়ে যাওয়ার পরেই গেলাম মুখটাকে ক্লিন করতে। রোজ তো আর আমি স্ক্রাবারটা ইউজ করি না, জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে তারপরে ক্রিমটা লাগিয়ে নিলাম। ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে একবার, সারাদিনে একবার না দুবার আমি ফেস ওয়াশটা ইউজ করি, আর সপ্তাহে একবার করে স্ক্রাবারটা ইউজ করি। তারপরেও আর কি মুখ ধুলাম, মুখ ধুয়ে ক্রিম লাগিয়ে চলে আসলাম। মাঝখানে হনুমানটা এসেছিলো। হনুমানটা ভিডিওতে আসবে না, ওর কথা হচ্ছিলো ও কোনো রকমভাবে ভিডিওতে আসবে না, বাট মাঝে মধ্যে সে কমেন্ট পাস করে দিয়ে চলে যাবে। তো যাক, স্কিন কেয়ার ডান, পুরোপুরিভাবে ডান। এবার ঘুমোতে যাওয়ার পালা। সব কাজ ডান, আর আমার অলরেডি ফেস ক্লিন করাও হয়ে গেছে। খাটটাও পুরো চাদর পাতবনা করেও পেতে ফেলেছি, চাদরটাও পেতে ফেলেছি রাজাকে নিয়ে। আর কি ব্যাগ গোছানো হয়ে গেছে। এখন আজকে বসে মেনলি এডিটটা করে ভিডিওটা অন্তত এক্সপোর্ট করে তারপর শোবো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আর এখানে একটা বাদর রয়েছে, এই যে এই যে বাদরটা। যাই হোক, আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা।